হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অদ্রিতাস ডেইলি ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর পড়বে চাটা, আমরা এখন চা খাচ্ছি। তো আজকে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের, আমার ছোট পিসি। ঠিক আছে, তো তোমরা দেখে নাও। তুই সর, তুই পেছা। এই যে আমি মুনিয়া বলি, আমার সব থেকে ছোট পিসি। ঠিক আছে, আর আমরা কাউকে পিসি বলি না, এটা আমার মুনিয়া, আমার মেয়েরও মুনিয়া, মানে এরকম একটা ব্যাপার। আমার বরেরও মুনিয়া। এরপরের মানে আমাদের জেনারেশনটাই এরকম যে আমার বাবারা যা ডেকে আসছে পিসিদেরকে বড়দি ছোটদি, আর পিসিকে এই পিসি তো ছোট, তো কিছু বড়দি ছোটদি বলার ব্যাপার নেই। অপর্ণা নাম, তো অপর্ণা করে ডাকতো, আমরা এটা তো ডাকতে পারবো না, তো সেই জন্য এই পিসির নামটা চেঞ্জ করেছি মুনিয়া, কিন্তু বাকি পিসিরা বড়দি ছোটদি করেই ডাকি। আমাদের মেয়েরাও তাই ডাকছে, আমাদের বড়রাও তাই ডাকছে, এরকম একটা ব্যাপার। তো আমরা চা মুড়ি খাচ্ছি সকাল সকাল। ওই যে মাও বসে আছে, এই যে বসে আছে মেয়ে, আর এই যে আমরা চা খাচ্ছি। এই যে চা মুড়ি, আমরা চা মুড়ি নিয়ে বসে পড়েছি। তো আমরা একটু চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর রান্না করছি, এখনো রান্না হয়নি, এতটা সময় লাগে না, সেটার গল্পটা বলছি তোমাদের। আর আমাদেরও আরও তাড়াতাড়ি হয়ে যায়, আজকে একটু দেরি হয়ে গেল। মেয়েকে এখন খাওয়াতে হবে, মোটামুটি অনেক কিছু কাজ হয়েছে, আর অনেকই কাজ ছিল আজকে, তার কারণ মানে মাকেই করতে হয়েছে। আর সেই কারণটা তোমাদেরকে বলছি। আমাদের ঘরে কালকে কি হয়েছিল বাপ্পা, গল্পটা বলে দিই। হ্যাঁ, কালকে রাতে আগে দেখে নাও কত ধোয়া কাচা হয়েছে। ঠিক আছে, সেগুলো সব ছাদ থেকে নিয়ে এলাম। এইভাবে বোঝা যায় না, দলা হয়ে থাকে তো একসঙ্গে, তো অনেক ধোয়া কাচা ছাদে এখন অনেক কিছু আছে, তো সেগুলো ধোয়া হয়েছে, কিছু মেশিনে কিছু হাতে হয়েছে। তো কাল রাতে 11টার দিকে, এই 9:30টার দিকে আমার মেয়ে আর বাবা ছাদে গিয়েছে। তো ছাদে গিয়েছে, ভালো কথা। এবার ছাদের দরজাটা যেহেতু খোলা ছিল, সেই কারণে ওরা ছাদে ছিল। এবার কোনো কারণে কোনোভাবে একটা কাঠবিড়ালি ঘরে ঢুকে গেছে। এখন কাঠবিড়ালিটা কোথা থেকে এলো ওই সময় কে জানে, তো ঢুকে গেছে। আমি সিঁড়িতে যাচ্ছি ওদেরকে ডাকতে, যে এতটা সময় হয়ে গেছে আসছে না, তাই আমি আবার ডেকে আসলাম যে বাইরে এখন হাওয়াটা ঠান্ডা ঠান্ডা আমাদের এখানে জলপাইগুড়িতে। ঘরে আমরা ফ্যান ছাড়াও থাকছি কোনো কোনো সময়, দিনের বেলা একটু লাগছে, কিন্তু দেখো একদম স্লো ঘুরছে ফ্যান, দেখো। তো কাজ না করলে অতটা গরম লাগছেই না, আর কাজ করলে একটু লাগছে, একটু হাওয়া খেয়ে নিলে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওরা যখন ছাদ থেকে এসছে, আমি মানে ডাকতে গেলাম যে ছাদে এখন এতটা সময় থাকার কোনো দরকার নেই, চলে আয়, ঠান্ডা লেগে যাবে। তো আমি যখন বলতে যাচ্ছি, ছাদের সিঁড়িটা ওই জায়গাটা অন্ধকার ছিল, আমি দেখতে পাচ্ছি ছায়ার মতো কি যেন নামলো। তো ইঁদুর থাকে আমি জানি, তো কোনো কারণে ইঁদুর ঢুকে গেছে হয়তো, এটা তো হয়ই। তো আমি আর অতটা ভাবিনি কিছু, তারপর ডেকে চলে আসছি, ওরাও আসছে যথারীতি। সেটা অনেকক্ষণ আগের কথা। এবার 10টার সময়, ওরা বোধহয় 9টায় গিয়েছিল ছাদে, তো 10টার সময় ভাই ঢুকে গেছে বাড়িতে। তো ভাই এসে ওর ঘরে ঢুকেই বলছে কি, আমার ঘরের মধ্যে এত পটি কিসের? আর না শুনেই ব্যাস আমাদের মাথাটা খারাপ, কি বলছে ঘরের মধ্যে পটি কিসের? গিয়ে দেখছি, আমরা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি ঘরে ঠিক ভাম বেড়াল ঢুকেছিল। ভাম বেড়াল নিশ্চয়ই সবাই চেনো, ওই বিড়ালের মতোই দেখতে হয়, খুব বাজে একটা গন্ধ হয়, আতপ চালের মতো। ঠিক আছে, তো সেরকম একটা গন্ধ। তো আমরা ভেবেছি যে এটা ভাম বেড়ালির কাজ। তো প্রচুর পটি করে রেখে গেছে, মানে সেটা বলার নেই। ঠিক আছে, তো সব ঘরে পটি করে রেখে গেছে, আমরা তো জানি না। ভাই যখন এসে বলছে, তখন ঘরে গিয়ে দেখছে এই অবস্থা, মানে পুরো ঘরেও হাঁটছে পটি করেছে, মানে ভর্তি। তখন মাথা খারাপ, এটা কি হবে? মা ভাইকে বলছে যে তুই স্নান করবি না, তুই ফ্রেশ হয়ে নে, মানে এটা করে তুই ফ্রেশ হয়ে নে, এলি তো এখনই বাইরে থেকে, তো তুই করে ফেল, করে তুই ফ্রেশ হ। তো ভাই তো এগুলো পারবে না করতে। তো এবার কি হবে, মা এসে লেগে পড়লো ভাই তো পরিষ্কার করা, মানে এগুলো সত্যি খুব ঘেন্না লাগে। আর আমার মা হচ্ছে সব কিছুতে, মানে মার কথা আর কি বলবো, মানে সবই মাই। তো যাই হোক, মা তখন কি করলো, ওই পরিষ্কার করতে লাগলো, রাতে সেই স্নান করলো, অনেক কিছু ঘন্টাখানেক লাগলো মার, কারণ মা 5বার 6বার করে ওই ঘর মুছে গেল, শুধু দুটো ওই ভাইয়ের ঘর। এইবার যখন পরিষ্কার করা কমপ্লিট, আমি বড় ঘরে, মানে এই ঘর যেখানে বসে আছি, সেখানে খাটের নিচ থেকে আমার একটা স্যান্ডেল বের করতে যাচ্ছি, দেখছি খাটের নিচেও মার মাথা খারাপ,
তখন মা আবার করে খাট ভাই টেনে সরালো, মা আবার করে পরিষ্কার করলো, দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করা শেষ। যখন এগুলো করতে 1 থেকে 1.5 ঘন্টা মার লাগলো। এমনিতেই মার প্রচণ্ড ব্যথা শরীরে, তা আজকে পা পুরো ফুলে গেছে এসব করে। তারপর আর এটা না আমি করতেই পারি না, আমি ভীষণ ঘেন্না লেগে আমি একদম বমি টুমি করে একাকার, আরও বাজে অবস্থা হয়ে যাবে। তো তারপর রাতে 12:30টার সময়, 12টার সময় আমরা শুয়ে পড়েছি, মেয়ে অর্ধেক ঘুমিয়ে পড়েছে। ভাইয়ের ঘর থেকে বেরিয়ে এসে বলছে, ভাইয়ের ঘর অন্ধকার ছিল বুঝতে পারিনি, বলছে মা ভামবেলাটা বসে গেছে ঘরের মধ্যে, শোকেসের ওপরে উঠে বসে আছে, শোকেসের উপরে বসে আছে। শুনে আমরা আবার লাফ দিয়ে বিছানার থেকে নেমে গিয়ে পারলে মা এবার কান্নাকাটি শুরু করে, চিৎকার কান্নাকাটি, লাঠি দিয়ে বাড়ি দেয়, বের হচ্ছে না, ও বসেই আছে একদম, মানে এরকম কোথাও দেখিনি। আমি তো বিছানাতে বসেছি, আমি ভয়ে নামছি না। এবার মা যখন এরকম করছে অনেকটা, মানে মা এবার কেঁদেই দেবে যে বের হচ্ছে না। তারপর লাঠি দিয়ে কোনো রকমের গায়ে লেগেছে একটা বাড়ি, নেমে আবার পটি করে দিয়েছে। এবার মার তো অবস্থা আরও খারাপ, আর তো করা যাবে না রাত্রিবেলা কিচ্ছু, আরও অসুস্থ হয়ে যাবে। তারপর ওকে কোনো রকমে তাড়ানো হলো, 15-20 মিনিট ওকে বাড়ি টাড়ি দিয়ে ওকে তাড়ানো হলো। তারপরে দেখা যাচ্ছে শোকেসের ওপরে যেখানে ও বসেছিল ওখানে প্রচুর জিনিস, সেখানে পটি হিসু সব করে রেখেছে। ভাবা যায় কি অবস্থা কালকে আমাদের। সেইটা আজকে মানে সকাল থেকে পরিষ্কার করে সব কিছু ফ্রেশ করে দুনিয়ার সব ঘরে চাদর ফাদর সব পাল্টাপাল্টি করে নিচেরা পুরো স্নান ফ্রেশে এইরকম একটা কাণ্ড করে রেখে গেছে, যেটা ভাবাই যায় না। মানে মাথাটা আমার তো চিরপির করে এগুলো, মানে এই ঘটনাগুলোতে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার মেয়ে রাখো, আমি ব্লগটা করছি, আমি ভিডিওটা করছি, ও কার্টুন দেখতে পাচ্ছে না, তো কার্টুন দেখতে পাচ্ছে না জন্য কাঁদছে। তো আমি এখন মেয়েকে একটু কার্টুন দেখতে দিই, ঠিক আছে? এরকম করতে হবে না, একটু মেয়েকে একটু কার্টুন দেখতে দিই, তারপরে ব্লগটা করছি। আর মেয়েকে একটু এখন খাওয়াবো, আমার সোনা মেয়েটাকে। ওই যে দেখো, যাও দেখো, এবার দেখো যাও। তো আমরা এখন বেড়াতে যাচ্ছি। সকালে দেখালাম পিসি এসছে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। মেয়েকে রেডি করাইনি এখনো, এখন আমরা এক দিদা বাড়িতে ঘুরতে যাচ্ছি। মা রেডি হচ্ছে, পিসি রেডি হয়ে গেছে, বসে আছে। আর মেয়ে এই যে, ওকে রেডি করাইনি, ওকে রেডি করাবো। আর আমি অর্ধেক রেডি হয়েছি, রেডি হচ্ছি, কমপ্লিট হয়নি এখন কিছুই, মানে ওই লিপস্টিক একটু টিপ করবো, একটু লিপস্টিক আর মেয়েকে একটু রেডি করবো, এটুকুই, আর কিছু না। তো আমরা রেডি হতে থাকি, ঠিক আছে? তো বলেছিলাম যে দিদাবাড়ি যাচ্ছি, আমার বাবার মামি, তো সেই দিদাবাড়ি এসছি, সম্পর্কে ঠাকুমা আমরা দিদা বলি। তো সেই দিদাকে দেখাচ্ছি তোমাদের একটু, এটা দিদার বাড়ি, দিদার ঘরে বসে আছি। এই যে দিদা, এটা আমাদের সুন্দরী দিদা, চোখে তো দেখতে পাচ্ছি না, একবার আসবেন দিদা এটা, ঠিক আছে? তো দিদার বাড়িতে সবাইকে আমন্ত্রণ করে দিল, কিন্তু সবাই চলে আসবে যারা যারা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, আর এই যে আমার মেয়ে, ও সাজুগুজুরা তখন দেখাইনি, ও আজকে এই ড্রেসটা পরেছে, এটা পুজোর ড্রেসই পরেছে। ও বসে আছে, ঘুম পাচ্ছে আজকে, ভীষণ ঝিমাচ্ছে, ঘুমোয়নি বলে। আর ওই যে বসে আছে ওইদিকে মা পিসি, ওরা বসে আছে। আর এটা আমার একটা ভাই, ও বসে আছে, খাচ্ছে সবাই। আর মা, কাকিমা হচ্ছে রান্নাঘরে আছে, কাকিমাকে পরে দেখাচ্ছি। তো আমাদের খাবার দিতে ব্যস্ত কাকিমা, ঠিক আছে? তো এই তো একটু আড্ডা মারছি আমরা এখানে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে আমরা কোথায় এসেছি, ঠিক আছে? তো বলছিলাম কাকিমাকে দেখাবো, কাকিমা, তো কাকিমাকেও দেখিয়ে দিলাম। তো এখন এখানে পুরো গল্পের আসর বসেছে, একটু দেখো, এখানে গল্পের আসর বসেছে, দেখে নাও সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অদ্রিতাস ডেইলি ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমার মেয়ের 9:30 থেকে একটা অনলাইন কম্পিটিশান আছে, একটা বিজয় সম্মেলনী আছে ওর বাবার অফিস থেকে। তো সেখানে ও একটা নাচ করবে, তাই ওকে আমার পিসি সাজিয়ে দিচ্ছে, আমার ছোট পিসি, কালকে তোমাদের পরিচয় করে দিলাম, সেই পিসি ওকে সাজিয়ে দিচ্ছে। এই যে ওকে শাড়ি পরাচ্ছে, সাজুগুজু করাচ্ছে, তারপর ওর 9:30টার সময় প্রোগ্রামটা শুরু হবে। তো ওকে নিয়ে আমরা একটুখানি ওকে তৈরি করি। দিতে হবে কেন? তুমি ছোট তো, শাড়িটা বড় শাড়ি পরছে, বাচ্চাকে বড় শাড়ি পরানো খুব চাপ। তাও পিসি আছে বলে হচ্ছে না, তো আমি তো একটা কোনোরকম শাড়ি পরিয়ে দিতাম। এটাকে ধুতি শাড়ি বলে না, ধুতি করে পরাচ্ছে।
এইরকম ধরবা, ঠিক আছে? পড়াবো তারপর বাঁধবো। সেফটি এই যে সেটটা এটা এটা কাঁধে হাত দিতে, এই হাতটাতে এটা। মেয়ের নাচও হয়ে গেল, বলছিলাম অনলাইন কম্পিটিশন আছে, পিসি সাজিয়ে দিয়েছে বলে এত সুন্দর সাজিয়েছে, তো নাচটা তো আর দেখাতে পারিনি, তো এবার ওকে দেখাচ্ছি। মাম্মা মাম্মা আয় সাজুগুজুটা দেখাই, আয়। দেখা দেখা এই যে সাজুগুজু করিয়ে দিয়েছে পিসি, খুব সুন্দর করে সাজুগুজু করিয়েছে। পিছে আবার শাড়িটা দেখা, বিভূতিটা কি করে পরিয়েছে, হ্যাঁ পেছন ঘুরেছে একটু, হ্যাঁ খোপা সাজুগুজু শাড়ি পরানো সব পিসি করিয়ে দিয়েছে খুব সুন্দর করে। বলে আমাকে মুনিয়া পরিয়ে করে দিয়েছে, চোখটা মুনিয়া সাজিয়ে দিয়েছে। আর হচ্ছে চোখটা লাস্টে আমি আইলাইনার করাতে গিয়ে থেবড়ে গেছে। তো যাই হোক, ওটা ওটা বোঝা যায়নি অতটা। না না চোখ এখন নেচেই যাচ্ছে, এই যে নেচেই যাচ্ছে, এখনো এমনি এমনি নেচে যাচ্ছে, নাচিয়ে দেখাবি। তো পিসি চলে গেল, ভীষণ মনটা খারাপ লাগছে। কেউ যদি এসে মানে একটু সময়ের জন্য আসে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা মারলাম, গল্প করলাম, চলে গেল, তখন না অতটা খারাপ লাগে না। কিন্তু পিসি 2 দিন থাকলো যেহেতু, তো 2 রাত্রিটা কেউ থেকে গেলে চলে গেলে পরের দিন না ভীষণ খারাপ লাগে মনটা। আমার মেয়ের তো ভীষণ মন খারাপ, ও ভীষণ কষ্ট পাচ্ছে যে কেন চলে গেল। কালকে আবার আসবে মুনিয়া, তো বাড়িতে কেউ নেই, একা একা কী করবে, তো আমরা বললাম থেকে যাও থেকে যাও। তো কালকে আবার আসবে, তো আজকে চলে গেছে, তাই আমার মেয়েরও ভীষণ মন খারাপ, আমাদেরও ভালো লাগছে না। অনেক বললাম আজকেও থেকে যেতে, কিন্তু থাকলো না। তো যাওয়ার সময় ভিডিওটা আমি করতে পারিনি যে পিসি চলে যাচ্ছে বলে, আমি পরে ভাবলাম আসলে ওই সময়টাতে এত সবাই বলছিলাম না থেকে যাও, তখন আর মোবাইল আর নিয়ে ভিডিও করি, এটা আমার মানে এটা আর হয়নি, দেখাতে পারিনি। তো চলে গেল এখন, তাই ভালো লাগছে না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার মধ্যে সকালে এত সুন্দর করে এতক্ষণে সাজিয়ে দিল। কালকেই বলছিল রাতে যে আমি আজকে চলে যাব, ওকে আজকে মিঠির নাচ আছে, তো ওর ডাকনাম তো মিঠি, তোমরা জানো, বলেছি এর আগে আমি আমার ব্লগগুলোতে। তো মিঠির নাচ আছে, মিঠি নাচটা করবে, মিঠির নাচটা দেখে টেকে তারপর যাবো। তো পিসি খুব সুন্দর সাজাতে পারে, যেহেতু আমার পিস্তা তো বোন নাচ শিখতো, তো পিসি খুবই সুন্দর সুন্দর সাজাতো ওদের। তো আজকে পিসি ওকে, আমি এরকম শাড়ি পরাতে পারি না, ধুতির মতো করে যেমন করে হয় না, তো মেয়ে খুব খুশি হয়েছে আজকে পিসির সাজানোটাতে, খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল পিসি। আর মুনিয়া মুনিয়া করে পাগল, এখন মুনিয়া চলে গেল জন্য তার একদম মুখটা দেখতে পাচ্ছ কীরকম মুখ ভার করে আছে, লিপস্টিকটা এখনও ওঠেনি, খেতে খেতে অর্ধেকটা উঠেছে। আর ভালো লাগছে না, মন খারাপ করছে। ঠিক আছে ওখানে গিয়ে বসো, যাও, মন খারাপ করছে ওখানে গিয়ে বসো, ঠিক আছে। অত মন খারাপ করে নি, কত মন খারাপ করে না, আবার আসবে তো, আবার আসবে, ওলে বাবালি, না না না, আরও বেশি মন খারাপ হচ্ছে। মুনিয়া চলে গেল জন্য ও কেঁদেই যাচ্ছে, আমি ভিডিওটা অফ করে দিলাম, ওকে বোঝাচ্ছি তাও থামছে না, তাই আবার স্টার্ট করলাম। বললাম তুই কি বর্ষাতে মন খারাপ করছে, বসে থাক, তো গিয়ে বসে আছে, এটাই। তো আমি কালকে রাতের পর ভিডিওটা শেষ করিনি, তো আজকে পর্যন্ত কন্টিনিউ করছি। মা একটু খেয়ে নিই, অনেক বেজে গেছে, আর আজকে অনেক সকালে উঠেছি, আজকে মেয়েকে ঘুম পাড়াতে হবে, কারণ প্রোগ্রামের জন্য আজকে সকাল সকালে ওকে উঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ সাজগুজ করতে একটা টাইম লাগে। আর এখন হচ্ছে আমরা একটু খেয়ে নিই, ও আমার মেয়েও কাকার ঘর থেকে খেয়ে এসছে, একটুখানি লুচি টুচি কি খেয়ে এলো, তো আমি আর মা একটু ভাত খেয়ে নিই, ও যদি পরে কিছু খেতে চায় তো খাওয়াবো, এখন আপাতত খাওয়া নেই, আমরা খাই। সারাদিন পর আজকে ব্লগটা আবার করছি। আজকে তো বললাম, সকালে তো দেখলে বললাম পিসি চলে গেছে, তারপর থেকে আর ব্লগ করা হয়নি, ঘরেই ছিলাম, মেয়ের দুষ্টুমি, মার রান্নাবাড়ি এইসবই চলছে, তো আর ব্লগটা সারিয়ে আছে কন্টিনিউ করিনি। এখন রাত হয়ে গেছে, আমরা ঘুমোবো, তো এখন আমি ব্লগটা শেষ করার জন্য গুড নাইট বলার জন্য এলাম। তো আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার মেয়ের সাজুগুজুটা কেমন হয়েছিল একটু বলো, আমার পিসি খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে, তোমরাও একটু বলো যে কেমন লাগছিল মেয়েকে, খুব ভালো সুন্দর করে নাচ করেছে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর আজকের মতো টাটা, গুড নাইট।